আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সামান্য একটু জ্বর ঠান্ডা কাশি আছে, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, সুস্থ আছি, অতটা অবস্থা খারাপ না। এখানে হচ্ছে একটা বক্সে খাসির মাংস আছে, যেটা হচ্ছে মা রান্না করে দিয়ে আসছে। অসুস্থতার কারণে ওইভাবে রান্না বান্না করতে পারছি না। আজকে শরীরটা একটু ভালো লাগছে, তাই ভাবছি আজকে সুপার উমেনের মতো রান্না করব। তো সেই রান্নার খাতিরেই বিছনা থেকে উঠে বসেছি। এখানে হচ্ছে খাসির মাংস, যেটা মা রান্না করে নিয়ে আসছে। ভাবলাম অনেকটা খাসির মাংস আমার ছেলের আর আমার জন্য এনাফ। তো এটার সাথেই এটা হচ্ছে আমি এই যে ওভেনে গরম করে নিব। আজকে আমি সব সেকেন্ডের ভিতরে করব, ওভেনে গরম করে এটা চুলায় দিব না। তো এটা হচ্ছে ওভেনে গরম করে নিব। এটা ওভেনে গরম হতে থাক, আর এদিকে হচ্ছে রান্নাঘরের অবস্থা দেখাই। রান্নাঘরে হচ্ছে এখানে যে পোলাও রান্না করব, সেই জন্য একটু বেরেস্তা করে নিচ্ছি। আমি আসলে বেরেস্তা করে কখনো আগে রেখে দিই না, এটার মধ্যে এই যে চালটা দিয়ে বাগার দিয়ে দিব। এখানে পোলাও রান্না করব, এটা হচ্ছে রাইস কুকারে দিয়ে দিচ্ছি। আর এইখানে হচ্ছে মা 4 কেজি দুধ নিয়ে আসছিল। এত দুধ একসাথে কি করব, ভাবলাম ছেলেকে একটু পায়েস রান্না করে দেই। এটা হচ্ছে কারেন্টের চুলায় দিয়ে দিছি। অসুস্থতার জন্য আসলে এত রয়ে শয়ে রান্না করার টাইম নাই, তাই একসাথেই সব বসাই দিছি। আর এদিকে গ্যাসের চুলার মধ্যে আমি দিয়ে দিছি চা। বিকেল বেলা মাথা এত ধরে, চা না খেলে হয় না, কিন্তু জ্বরটা এত আসছে তো মনে চায় না যে আবার বিকেলে উঠে আবার চা বানাই। তাই এই দুপুরের রান্নার চুলার মধ্যে আমি একদম চা বানাই রেখে দিতেছি। এখানে পায়েস, চা, পায়েস, সিরিয়াল বাই সিরিয়াল এই যে পোলাও চাল এখানে ধুয়ে রাখছি। এই যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলেই এখানে বাগার করে দিব। আর ওদিকে হচ্ছে খাসির মাংস গরম হচ্ছে। এই আজকের সিম্পল রান্না বাড়া। মা যেহেতু মাংসটা করে দিছে, এই জন্য ভাবলাম একটু পোলাও রান্না করে দেই। আর জ্বরের মুখে না ভাত খেতে ভালো লাগতেছে না, আমারও ভালো লাগতেছে না। ওই যে এখানে চালটা দিয়ে দিলাম। এখন চালটাকে খুব ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দেন আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এই আজকের সিম্পল রান্না বান্না। মা ছেলে আর বেশি ঝামেলা করবো না। নাহিনকে স্কুলেও নিয়ে যায় নাই, আমার এত খারাপ লাগতেছিল সকালের দিকে। এই যে চালটা আমি দিয়ে দিচ্ছি, পায়েসে ফুটে যাচ্ছে। আমি এখনো কিন্তু চিনি লবণ কিছু দেইনি। চালটা ভালো করে ফুটলে দেন পায়েসে চিনি লবণ দিব। চিনি বা লবণ যদি আপনি আগে দিয়ে দেন তাহলে কিন্তু চালটা ফুটতে অনেক সময় লাগে। এই জন্য আমি আগে দুধটা জাল করে নিচ্ছি চালের সাথে। তো এদিকে হচ্ছে এই যে মাংসটা গরম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এত সুন্দর কালার হয়েছে, এই যে অনেক সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাংসটা। অনেক সুন্দর হয়েছে মাংসের কালারটা। খাওয়ার সময় আমি আরেকবার গরম করে নিব। এখন তো ডিপে ছিল, ফ্রিজে থেকে বের করে নর্মালে রাখছিলাম, তাই একটু গরম করলাম। খাবার সময় আমি আবার গরম করে নিব। ওভেনের লাইনটা বন্ধ করে দেই। ওই যে হচ্ছে নাহিন, যারে আমি পড়াচ্ছি যতটুকু পারছি। সামনে বার্ষিক পরীক্ষা, তো বেসিংয়ের অবস্থা, থালাবাটি জমে গেছে, সেগুলো আমি পরিষ্কার করব। তো এই হচ্ছে পোলাও রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মা ছেলে খাবো। পোলাওটা এত ঝরঝরে হয়েছে, এই যে একদম ঝরঝরে হয়েছে পোলাওটা। পোলাও হয়ে গেছে। আর হচ্ছে এই যে পায়েসটাও হয়ে গেছে। আমার ছেলে আবার এখানে চামিচ দা শর্টটারে ফাটাইছে, এই শর্টটা খাইতে যা ভাল লাগে। এই হচ্ছে এই যে পায়েস হয়ে গেছে, আর চাও হয়ে গেছে। চাটা ঢেকে এখন হচ্ছে খাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।